মাঝে একটি জিনিস হতে পারে সকল ফুটবলার কিন্তু রয়েছেন জুনিয়র ফুটবলার, তার পাশাপাশি যদি আমরা এর সাথে যদি সিনিয়র ফুটবলার থেকে এড করাতে পারতাম, সাবিনা, মাচোসিমা, সুমাইয়া, রক্ষণ বা আগে স্ট্রং একজন ফুটবলার মাসুরা, পারভিন, তারা যদি এড করার জন্য যেত তাদেরকে, আসলে এই টিমটাকে দিয়ে এশিয়ান কাপে ভালো কিছু প্রত্যাশা ছিল, আমাদের অনেকটুকু প্রত্যাশা ছিল। কিন্তু এই যে ত্রিদেশীয় সিরিজ চলছে, এখান থেকে আমরা ভেবে নিতে পারি যে এশিয়ান কাপে তেমন ভালো করা মোটেই পসিবল হবে না বাংলাদেশ উইমেন্স টিমের জন্য। ঋতু, মারিয়া মান্দা, মনিকা চাকমা, তার পাশাপাশি আমরা যদি দেখি তহুরা খাতুন, তাদেরকে রেখেছেন, তাদেরকে রাখলেন, ঠিক আছে, তারাও এক্সপিরিয়েন্স যোগ্য ফুটবলার। তার পাশাপাশি সাবিনা, মাসুরা, পারভিন, এ সকল মাচোসিমা, সুমাইয়া, তারা এক্সপিরিয়েন্স যোগ্য ফুটবলারদেরকে যদি রাখা যেত তাহলে আমরা প্রত্যাশা করতে পারতাম ভালো। কিন্তু এই মুহূর্তে যে ইঁদুরটাই ঢুকেছে বাংলাদেশ উইমেন্স টিমে, সেই ইঁদুরটাকে মেরে ফেলা দরকার। সেই ইঁদুর যদি না মারতে পারে তাহলে এই ত্রিদেশীয় সিরিজে যেমনভাবে প্রথম ম্যাচ হেরেছে তারা, ঠিক তেমনিভাবে তারা শেষ পর্যন্ত ভালো করতে পারবে না, এশিয়া কাপেও ভালো করতে পারবে না, ফল আনতে পারবে না, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সকল প্লেয়ার আমরা দেখেছি জুনিয়র, জুনিয়র প্লেয়ারদেরকে প্রাধান্য দিলে ভবিষ্যৎ পাইপলাইন অনেক স্ট্রং হবে, কিন্তু এই মুহূর্তে সিনিয়র ফুটবলারদেরকেও প্রয়োজন রয়েছে বাংলাদেশ উইমেন্স টিমে।